একটু আলুটা দেখে, আলুটা রাইদির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা? স্পেশাল আলু, এটা স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা? সমাজে এখন কি চলছে, নিউজ ফিড খুললে আমি এখন শুধু দেখতে পাচ্ছি ফুড ব্লগিং। এই পদ্ধতির মাধ্যমে তোমরা বুঝতে পারবে না এখানে খাবারের রিভিউ দেওয়া হচ্ছে নাকি দেওয়া হচ্ছে তোমার ফুলসজ্জার রাতের ট্রেনিং। তাহলে তুই মুখ রসে ভরে গেছে, মুখ রসে ভরে গেল। বিড়ি খেয়ে খেয়ে আমার কলিজা পুরো শুকিয়ে গেছে, এখন কথা বলতে গেলেও দেখি হাঁপাচ্ছে। ফুড ব্লগিং এর নাম করে বিভিন্ন দোকানে এখন শুধু খাবার নয় অন্য কিছু। ওহো কি লাফাচ্ছে। এই সেম জিনিসটা আমি যেন কোথায় দেখেছি। ও এগুলো তো আমি ভিপিএন ইউজ করে দেখি, এগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ফুড ব্লগিং এও দেখানো হচ্ছে। সাধারণত আমরা এটাই জানি যে ফুড ব্লগিং এর মধ্যে খাবার দেখানো আর সেগুলো খেয়ে ভালো ভালো রিভিউ দেওয়া হয়, কিন্তু সেগুলো হচ্ছে এক পুরোনো জামানার কথা যেগুলো আমরা ওল্ড লেজিবঙ্গের ভিডিওর মধ্যে দেখতে পেতাম। কিন্তু এখনকার যে ফুড ব্লগিং গুলো দেখি ভাই, বিশ্বাস করো এতটা পরিমাণে থার্ড ক্লাস আর জঘন্য হয়ে গেছে, মানে প্রত্যেক কটা ফুড ব্লগিং এর ভিডিওর মধ্যে তুমি একটা নেগেটিভ পয়েন্ট বার করতেই পারবে না। মানে খালি এটাই দেখো, আমাদের স্মার্ট গ্র্যাজুয়েট গাঁড়ালা নতুন করে ফুড ব্লগিং আরম্ভ করেছে। বিরিয়ানিটা একটু দেখানো হয়ে যায়, একটু বিরিয়ানি তোমার সাথে একটু বিরিয়ানিটা দেখি একটুখানি। দেখো এটাই হচ্ছে এখনকার অরিজিনাল ফুড ব্লগিং, যেখানে 70% ক্যামেরা দোকানদারের মালিকের দিকে থাকবে আর বাদবাকি 30% যেই খাবারটা খাচ্ছ তার দিকে। ট্যাটুটা কিন্তু খুব সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, ট্যাটুর দিকে নজর তো তোমার যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ তোমার চোখ তো বিরিয়ানির হাড়ের দিকে নেই, অন্য কিছুর দিকে আছে। রেসিপিটা একবার বলে দাও। রেসিপি হচ্ছে থাক, পুরো রেসিপি শুনতে গেলে আবার আমার পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে, তার থেকে বলে এবার ভিডিওটা শুরু করি। চলো। তো আজকের এই ভিডিওটা আমি জঘন্য কিছু ফুড ব্লগার আর জঘন্য টাইপের কিছু দোকানদার এদের নিয়েই করতে চলেছি। তবে ভিডিওটা শুরু করবার আগে বলে দিই, গুরুজন আর ভাই বোনেরা এই ভিডিও থেকে একদমই দূরে থাকবে, আর যারা ঢ্যামনা চাপানো হতো তারা দেখতে পারো। আশা করি তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাহলে চলো আর ভাট নামো করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী, চলো আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও, তাহলে সুইটার সামনে আমাকে ভাট কানে জন্য হেডফোন। আজকের ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। দেখো ভিডিও শুরু করবার আগে তোমাদের আমি একটা ক্লিয়ার কথা বলে দিই, এখানে কারোর বিজনেসকে আমি একদমই ছোট করছি না। তোমাদের আমি একটা পয়েন্ট দেখে দিতে চাই, যেটা তোমরা আশা করি ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত মনে রাখবে। মেয়েরা আমার দোকানে কেন আসবে? অপোজিট অ্যাট্রাকশন বুঝতে হবে না। এই জিনিসটা নিয়ে আমি পরে কথা বলছি, এবার আপাতত এগোনো যাক। এই দুষ্টু পাখিকে নিয়ে বসে রয়েছি। আবার দুষ্টু পাখি নয়, না কোনো দুষ্টু পাখি নয়। কেন দুষ্টু পাখি নয় কেন? তাহলে কি তোমার দুষ্টু হাতি বলবে? দেখো পাখি হওয়ার কিন্তু একটা আলাদাই অ্যাডভান্টেজ আছে। এই গ্র্যাজুয়েট গাড়ালাকে একটা গাছের নিচে বসে তুমি সেই গাছে উঠে ওপর দিয়ে হেগেও দিতে পারো, কারণ তুমি তো পাখি। সঠিক বলেছেন। এত বড় একটা অ্যাডভান্টেজ পেয়েও তুমি পাখি হতে চাও না? ছি, দুজনেরই দোকান বন্ধ। আমার দোকান খোলা। সেটা আমরা সবসময়ই দেখতে পাচ্ছি যে তোমার দোকান বেশিরভাগ টাইমই খোলাই থাকছে। চিকেন দুলছে নাকি? এই তো দুলছে। দেখো ফুড ব্লগিং এর ছেড়ে দেখো চিকেন নাকি দুলছে, বলি ওটা কি তোমার দাদুর বিচি নাকি যে দুলবে? আমায় শুধু এটুকুই বলো, হাতে করে নিয়ে এরকম করে ছুটছে, ওটাকে দোলা বলে? তার মানে এখানে তোমরা স্পষ্ট বুঝতে পারলে যেখানে ফুড ব্লগিং এর নাম করে কোনটাকে মিন করে কি কথা বলা হয়েছে। আর এখানে দোকানদারের মালিকও তেমনি, মানে রায়দির বিরিয়ানি না কি আছে ঠিক জানি না, মানে নিজে থেকে যদি তিনি পারমিশন দিয়ে এরকম টাইপের ফুড ব্লগিং তোমরা করো, তাহলে মানুষ কেন করবে না? রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা? রাইদির বিরিয়ানি স্পেশাল। দেখো বিরিয়ানির হাড়ের দিকে কিন্তু ক্যামেরা যায়নি, ক্যামেরার অ্যাঙ্গেল কিন্তু অন্য দিকে গেছে, আর দেখিয়ে বলছে রায়দি স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা। পারতো না রায়দি এখানে বিরিয়ানির ঢাকনাটা দিয়ে মাথার মধ্যে চড়াম করে মারতে, কিন্তু মারলো না। আর এসব কাণ্ড না করলে দোকানটা ভাইরাল হবে কি করে, আর সেখানে ভিড় হবে কি করে? স্পেশাল বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা? এটা কি রয়েছে, চিকেন নাকি? না কানাদো চড়া চিকেন নয়, ওটা ঘোড়ার রাবা। উল্টো করে নাও, ওটা তোমার পেছনে ঢুকিয়ে ঘোরানো হবে তোমায়। প্রথমে ভাবলাম যে দুর্গাপুজো তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, এখন আবার আগমনী শুট করতে কে চলে এলো? এই যে 99 এর বিরিয়ানি, আমার মনে হয় না সল্টলেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দাম এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। তারপর দেখি ও মা, এ তো অন্য কাণ্ড। মানে মানুষকে বোকা বানাবার কায়দা খালি এরকম কয়েকটা মেয়েদের কাছ থেকে শিখতে হবে। 99 এ বিরিয়ানি দিচ্ছে, ভালো করে মনে রাখবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিজনেসও খুলেছে, সেটা কিসের আর তার দাম কত একবার শুনে নাও। 50। হ্যাঁ 50 টাকায়, যেখানে তোমরা পাড়ার কাকার দোকান দিয়ে 10 কাপ চা খাও, সেখানে 1 কাপ চা বিক্রি করা হচ্ছে। আর এদিকে বলছে 99 এ বিরিয়ানি আমার মতো আর কেউ দিতে পারবে না। এই দাম এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। 99 এ বিরিয়ানি আর কেউ দিতে পারবে কিনা জানি না, কিন্তু তুমি যে ফুড ব্লগারদের স্পেশাল ভিউটা দিচ্ছ ওটা আর কেউ দিতে পারবে না। সঠিক বলেছেন। মুখ রসে ভরে গেছে, মুখ রসে ভরে গেল। খালি এদের এক্সাইটেডমেন্টে দেখো কার মুখ রসে ভরে গেছে। এদের মনের মধ্যে আলাদাই পুরকি, যেন রসটা সে নিজের থেকে দিয়েছে তাদের মুখে।
রসগোল্লা বা যে কোনো রসযুক্ত মিষ্টি খালি মুখটা রসে ভরবে, সেটা স্বাভাবিক, কিন্তু এদের মিনিং গুলো দেখো খালি। তাই বলো, রসে ভরে গেছে। আচ্ছা একটা কোশ্চেন ছিল, এবার হচ্ছে আমাদের দিদি স্পেশাল ভাবে ইন্টারভিউ নেওয়া হবে, শোনো কোশ্চেনটা খালি। চারিদিকে চলছে দুধ বিরিয়ানি দুধ বিরিয়ানি, এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। দুধ বিরিয়ানি দুধ বিরিয়ানি, দুধ বিরিয়ানি কোথা থেকে এলো সেটা আবার তুমি জানতে চাইছো? তাহলে দেখিয়েই দিচ্ছি তোমায়, দেখো। আর একটু আলুটা দেখে, আলুটা রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা। এমন কোশ্চেন করো না, সে কোশ্চেনের অ্যান্সারটা এত ভাইরাল হয়ে যাবে। একটা দোকানের মালিক হয়ে যখন এইরকম নোংরা কমেন্ট সহ্য করতে পারছো ফুড ব্লগারের কাছ দিয়ে, তাহলে অডিয়েন্সদের কাছ দিয়ে কেন সহ্য করতে পারবে না? ওগো আমার প্রিয় দিদি, দোগলাবাজির একটা লিমিট হয় যেটা তুমি ক্রস করে ফেলছো আস্তে আস্তে। এদিকে চাওয়ালাকে তুমি অশিক্ষিত বলছো, আর একদিকে তার হাত ধরে ঘুরছো। আমি ঘরে একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি, ক্যামেরা তোমার হাতে আছে, ক্যামেরা তোমার হাতে, তুমি ক্যামেরা কোথায় জুম ইন করবে কোথায় জুম আউট করবে সেটা কি আমার হাতে? ও আচ্ছা তাই নাকি? তাহলে এবার আমি একটা লজিক দেখাই। আমার এই ক্যামেরাটা কেউ ধরে নেই, কেউ কিন্তু জুম করছে না, আগে ভাগে ডিসক্লেমার দিয়ে দিলাম। দেখি ক্যামেরা, তুমি আমার পদে জুম করছো কেন? ক্যামেরা তুমি এরকম নোংরা কেন? আমার পদের মধ্যে জুম করছো কেন ক্যামেরা? শব্দ আমি ধরে নিলাম গ্রাজুয়েট পাস করা অশিক্ষিত গাড়ালাটার, কিন্তু তুমি যখন অন্য ফুড ব্লগারদের কাছে তোমার ঐতিহাসিক থালি দেখাতে যাও, তখন তো তোমার কেউ আর অ্যাঙ্গেলে জুম করে না ভুলভাল। দিদি এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? তোমাদের ভিডিও শুরুতে সেই আমি বলেছিলাম অপোজিট অ্যাট্রাকশনের একটা কথা, ভুলে গেছো নিশ্চয়ই। যাও আবার গিয়ে দেখে আসো। দিদি যখন অতিরিক্ত চাটন খেয়ে ফেলেছে, দিদির যখন সহ্য ক্ষমতার লিমিটটা ক্রস করে গেছে, তখন দিদির ঝাল লেগে গেছে। আহারে কি কষ্ট। তোমরা এখানে খেতে আসবে, আমার ড্রেস থ্রি দেখতে আসবে? বিশ্বাস করো দিদি, দুনিয়াটা এখন এতটাও ভালো না যে তোমার দোকানে খাবার খেতে যাচ্ছে মানে শুধু খাবারের দিকেই তাকাবে, তোমায় দেখবে না। বিশেষ করে এখনকার ফুড ব্লগাররা কিরকম নোংরামির পর্যায়ে চলে গেছে, তোমরা তো ভালো মতোই দেখছো সেটা। তোমরা খাবারে ফোকাস করো, কেন ভাই আমাকে ফোকাস করছো? এবার ওই অ্যাঙ্গেলের ফোকাস করার জায়গাটার ভারসাম্য যদি তুমি নিজের থেকে বজায় না রাখো, তাহলে তো আর কিছু বলার নেই। এই ভিডিওগুলো খুব মার্জিত, খুব ভদ্র। তোমরা কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউ করো না, তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পছন্দ করো যেই ভিডিওতে তোমরা নেগেটিভ কমেন্ট করতে পারো। আচ্ছা এবার তাহলে ব্যাপারটা আমাদের কাছে নিজে থেকেই স্বীকার করে ক্লিয়ার করে দাও পুরো, যে তুমি নেগেটিভিটির দিক দিয়ে একটু ভিউজ চেয়েছিলে, আর চেয়েছিলে তোমার দোকানে একটু ভিড় হয়ে যাক, আর এখন তুমি দোষ দিচ্ছ কাদের? রোস্টারদের। তারা নাকি এইসব নিয়ে বড্ড নোংরা কথা বলছে। আরে দিদি, আমাদের কাজই এটাই, নোংরামি দেখতে পেলে সেটাকে নিয়ে কথা বলা। আজকে যদি আমি গিয়ে ওদের সাথে ওদের সামনে দাঁড়াই, যারা আমাকে রোস্ট করেছে, তারাই আমাকে মাথায় তুলে নিয়ে নাচবে না? তোমার কিভাবে মনে হলো গো এই জিনিসটা যে তোমাকে আমরা মাথায় তুলে নিয়ে নাচবো? বিশেষ করে আমি মাথায় তুলে নিয়ে নাচবো? হাত দেখেছো? আমার মতো চারখানা হাত মেলালে বোধহয় তোমার একটা হাত হবে। আমি কিভাবে তোমার মাথা তুলে নিয়ে নাচবো? সঠিক বলেছেন। আগে মাথায় তুলে নিয়ে নাচবার মতো কাজটা করো, তখন নিশ্চয়ই নাচবো। আর আমি নিয়ে নাচাতে না পারলেও ক্রেনে করে তোমায় নাচাবো। তবে যাই হোক, ফুড ব্লগাররা শুধু এখানেই থেমে নেই, মানে নোংরা জিনিসপত্র দেখাতেই থেমে নেই। তারা শুধু মেয়েদের ডিস্টার্ব করে না, ছেলেদের পর্যন্ত গিয়ে এভাবেই ডিস্টার্ব করে। নাহলে দেখো না, তরকারির গামলার মধ্যে মাইক ঢুকিয়ে আবার ওখান দিয়ে নিজের হাত দিয়ে মাইকটা তুলছে। দাও 60 টাকা দাও। আরে ভাই, তুমি তোমার ওই হাত দিয়ে অন্ডকোষ চুলকাতেও তো পারো, তাহলে হাইজিনটা কোথায় মেনটেন রইলো? আর লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি, দুধ বলি বুদ্ধি দিল না কয়েকগুলি কথা তো। তার রাজুদা যখন তোকে রিভিউ দিতে দেয়নি, তখন তুমি অন্য দোকানে যা, আরো তো পরোটার দোকান আছে, কিন্তু না, রাজুদার গাড়ি গিয়ে লাগতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত দেখবো। তোমরা যদি ফুড ব্লগার নিয়ে নেক্সট পার্ট দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর এরই সঙ্গে ভিডিওটা একটা লাইক মেরে দিতে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারো। আর এই চ্যানেলের মধ্যে নতুন এসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাঁচ টাকা টাং করে বাজিয়ে দাও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমার সাথে দেখা হবে নেক্সট এরকম কোনো ঝাঁকানাকা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। গুড বাই। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ